চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন এক বিক্ষোভকারী। অভিযোগে হামলায় আহত হয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার স্বামী। আহত অবস্থায় তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ 2 নং ব্লকের শালবাড়ি এলাকায়। ঘটনার তদন্তে নেমে দেবাশিস বর্মন নামে এক অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। তবে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া বক্সিরহাট থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, অভিযুক্তরা রাতে তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়, এমনকি পরিবারের শিশুদেরও ছাড়েনি। এরপর বয়স্ক স্বামী নরেন্দ্রনাথ ডাকুয়ার বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে দেবাশিস বর্মন নামে এক অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানায় নিয়ে আসে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনাস্থল থেকে যে দুটি বাইক উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে এদিন স্বাস্থ্য পরীক্ষার পর তুফানগঞ্জ দ্বারা আদালতে পাঠায় পুলিশ। জানা গেছে, এর আগেও কোচবিহার জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার বাড়িতে চড়াও হয়েছিলেন চাকরির দাবিদাররা। অভিযোগ, বছর 10 আগে তারা 5 থেকে 8 লক্ষ টাকা পুষ্পিতা রায় ডাকুয়াকে দিয়েছিলেন সরকারি চাকরির আশায়। তবে অভিযোগ, টাকা আত্মসাৎ করলেও কোনো নিয়োগ হয়নি তাদের। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে 4 প্রতারিত জমায়েত করেছিলেন শালবাড়ি এলাকার পুষ্পিতা রায় ডাকুয়ার বাড়িতে। টাকা ফেরতের দাবিতে বাড়িতে ঢুকেই তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। দেবাশিস বর্মন বলেন, 10 বছর আগে 8 লক্ষ টাকা দিলে চাকরি হয়নি, তাই টাকা ফেরত চাইতে তারা বাড়িতে গিয়েছিলেন। তখন পুষ্পিতা রায় ডাকুয়ার ঘনিষ্ঠরা তাদের উপর হামলা চালায়। তারা কাউকে মারধর করেনি, এমনকি পুষ্পিতা রায় ডাকুয়া নিজে আসবাব ভেঙে মিথ্যা অভিযোগ করেছে। তার স্বামী পরে গিয়ে আহত হন। কি হয়েছিল ঘটনাটা বলেন যদি। আমাদের কি হয়েছে বলেন দাদা, বলেন কি হয়েছে। গাইকে নিয়ে যে আমাদের মালা ছিনতাই করছে এবং ওদের কাছে টাকা পাই। কত টাকা? কিসের টাকা? কত টাকা পান? 8 লাখ টাকা পাই। কার কাছে পান? পুষ্পিতা ডাকুয়া ওনার পরিবারের কাছে। কিসের জন্য দিয়েছিলেন? চাকরির জন্য। আমাকে ফাঁসানো হলো? ফাঁসানো হচ্ছে, গাইকে নিয়ে গিয়ে ফাঁসানো হয়েছে আপনাকে? হ্যাঁ। বাড়ি ভাঙচুরের অভিযোগ। দাদা, বাড়ি ভাঙচুরের অভিযোগ কি বলবেন? ফোন করছে, ফোন করে বলছে যে কি হয়েছিল ঘটনাটা বলেন যদি। ঘটনাকে ওরা 10টার পরে আসছিল, আসি অত আর কি অতর্কিত আক্রমণ করলো, চেয়ার ভাঙচুর করলো। ওরা মোটামুটি কতজন ছিল? ওরা 6 জন ছিল। 6-7 জনের মধ্যে ছিল। 6 জন ছিল। আসার পরেই আপনার উপরে অতর্কিত আক্রমণ? না, আমি তো এমনি ছিলাম উপরে, ওই ঘরে নিচে ছিলাম না। আমি গন্ডগোল শুনে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে হঠাৎ কে যেন মানে আইসে একজন আমাকে আর কি ধাক্কা মারছে পিছনে। ধাক্কা না কি দিয়ে বাড়ি দিছে, হেলমেট দিয়ে বাড়ি মারছে আপনাকে? হ্যাঁ, প্রথমে আর পড়িয়েছিলাম। কোলে ওই সময় আপনার ছোট একটা বাচ্চাও ছিল? হ্যাঁ, নাতনি ছিল আপনার? নাতনি, হ্যাঁ, 18 মাসের। আচ্ছা, তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ। কাউকে অ্যারেস্ট করেছে কোনো? হ্যাঁ, একজনের তো দিয়ে গেছে। একজনকে নিয়ে গেছে। ঘটনাকে ওরা দাদা শোনো না। দাদা বললাম, আপনি কি চক্রান্তে শেখান নাকি আপনি? কেন? আপনাকে কত টাকা দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? 8 লাখ টাকা দিছি। কাকে দিয়েছিলেন? বাড়ি ভাঙচুরের অভিযোগ কি বলবেন দাদা? নিজেরাই করছে, নিজেরাই ভাঙছে। আচ্ছা।